এবার তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক বিমানবাহী রণতরী সামনে আনলো চীন, যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের কপালে। কিন্তু কি আছে এই রণতরীতে, আর যুক্তরাষ্ট্রেরই বা চিন্তার কারণ কি? বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। নিজেদের তৈরি প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সজ্জিত বিমানবাহী রণতরী ফুজিয়ানকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সামনে উন্মোচন করল চীন। এই রণতরীর উদ্বোধনের মধ্য দিয়ে কার্যত শুরু হলো চীনের 3 বিমানবাহী রণতরীর যুগ, যা তাদের নৌক্ষমতার নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। বুধবার পূর্ব চীনের হাইনান প্রদেশের সানাইয়াতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রণতরীটির কমিশনিং ও পতাকা প্রদান করে প্রেসিডেন্ট শি জিনপিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং নির্মাণ প্রকল্পে যুক্ত প্রায় 2000 প্রতিনিধি। এ সময় শি জিনপিং বলেন, ফুজিয়ান আমাদের নৌসক্ষমতায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। চীনা সেনারা আরও সাহস ও দক্ষতা নিয়ে দেশ রক্ষায় কাজ করবে। ফুজিয়ান হলো চীনের তৃতীয় এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। প্রায় 80,000 টন ওজন ও 316 মিটার দৈর্ঘ্যের এই জাহাজটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। আগের 2 রণতরী লিয়াওনিং ও শানডংয়ের তুলনায় এটি আকারে ও সক্ষমতায় অনেক এগিয়ে। ফুজিয়ানের সবচেয়ে আধুনিক বৈশিষ্ট্য হল এর 3টি ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট, যা যুক্তরাষ্ট্রের আধুনিক EMALS সিস্টেমের মতো। এই প্রযুক্তির মাধ্যমে ভারী ও সম্পূর্ণ অস্ত্রসজ্জিত যুদ্ধবিমান দ্রুত উড্ডয়ন করতে পারে, যা যুদ্ধে মিশন ফ্লেক্সিবিলিটি উল্লেখযোগ্যভাবে বাড়ায়। রণতরীটি 50টিরও বেশি বিমান বহনে সক্ষম। এছাড়া এতে থাকবে আধুনিক J-35 স্টেলথ ফাইটার, J-15T প্রারম্ভিক সতর্কতা বিমান, হেলিকপ্টার ও ড্রোনের সমন্বিত এয়ার উইং। এর ফলে চীন এখন দূর সমুদ্রে স্থায়ীভাবে যুদ্ধবিমান মোতায়েনের সক্ষমতা অর্জন করল, যা প্রকৃত অর্থে এক শক্তিশালী পাওয়ার প্রজেকশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ফুজিয়ানে আছে উন্নত রাডার, ইলেকট্রনিক ওয়ারফেস সিস্টেম, স্বল্পপাল্লার সারফেস টু এয়ার মিসাইল এবং 30 মিমি কামান প্রতিরক্ষার জন্য। এটি স্টিম টারবাইন, ডিজেল, ইলেকট্রনিক প্রোপালশন চালিত হলেও পরবর্তী রণতরী টাইপ 004 পারমাণবিক চালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ফুজিয়ানের কমিশনিং চীনের জন্য এক বিশাল কৌশলগত অগ্রগতি। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি আরও জোরদার করবে, যে অঞ্চলে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাবাধীন ছিল। সম্ভাব্য তাইওয়ান সংকটেও এই রণতরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফুজিয়ান কেবল আরেকটি রণতরী নয়, এটি চীনের ভবিষ্যৎ নৌশক্তির প্রতীক। চীন যখন দ্রুত সামরিক আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন ফুজিয়ানের উদ্বোধন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নৌপ্রভাব বিস্তারের নতুন প্রতিযোগিতা এখন আরও তীব্র হতে যাচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।